হ্যালো, কি গো তোমরা কখন আসছো? আমরা 5টার মধ্যে চলে আসবো। আচ্ছা। তোমার সব রেডি হয়ে গেছে নাকি? আরে না না, এখনো কিছু হয়নি, করে নেবো, অসুবিধা নেই, সব হয়ে যাবে। শোনো, আমি পনির টিক্কা বানাবো, রেশমি কচুরি আচ্ছা। বানাবে বলেছে, আর সুতপা পকোড়া বানাবে। আর রানীর কথা তো বাদই দাও, জানোই তো সব কিছু বানাতে চায় না। ঠিক আছে ঠিক আছে, আমিও তো একটা আইটেম বানাচ্ছি, ভালোভাবে সবার হয়ে যাবে, এত টেনশন করো না। ঠিক আছে, তুমি তাহলে কাজ সেরে নাও, রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে, চলে এসো। হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই মানা, মানা ওঠ। কিরে ওঠ। উফ দাঁড়াও না মা, উঠছি। উফ ওঠ, অনেক কাজ আছে, বিকেলে আন্টিরা সবাই আসবে, ওঠ। আমি জানি তোমার বিকেল বেলা পার্টি আছে, এখন তো নয়, এখন একটু শুতে দাও তো। তুই ওঠ আগে, ওঠ। উফ না, উঠে গেছি। যা ওঠ, গিয়ে ফ্রেশ হ, ফ্রেশ হয়ে টিফিনটা কর, করে কাজগুলো সেরে ফেল। কি কাজ করতে হবে? ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলো, আর জিনিসপত্রগুলো সব পরিষ্কার করে ফেলো, আমি রান্না করতে গেলাম। এবার না, ভালো লাগছে? হ্যাঁ মা, খুব সুন্দর লাগছে তোমায়। ওই ওরা এসে গেল। এসো এসো। হাই। এই তোমরা বসো, আমি আগে একটু চা করে আনি। হ্যাঁ হ্যাঁ, চা করে নিয়ে আসো তো। ভালোই ঠান্ডা পড়েছে গো। বাবা, এই ঠান্ডা একটু চা না খেলে হয় বলো? হ্যাঁ গো, ভালোই ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা পড়েছে যখন সোয়েটার পরে আসুনি কেন? সোয়েটার পরতে যাবো কেন? সোয়েটার পরলে সাজগোজ গুলো ঢাকা পড়ে যাবে না? দেখো, মেয়েদের কাছে সাজগোজ আগে, তারপরে ঠান্ডা, কি তাই না বলো? হ্যাঁ গো, তা যা বলেছো। এই জন্য তো আমি 3 কোয়ার্টার পরে এসেছি, তাহলে ঠান্ডাটা কম লাগবে। তাছাড়া এই ড্রেসটা আমাকে আমার বর বার্থডেতে গিফট করেছে। কেমন হয়েছে গো? তাই? খুব সুন্দর। তুমি তো এমনিতেই সুন্দর গো। শীতকালে এরকম পার্টি আর পিকনিক না হলে চলে নাকি? নাও নাও। আহা, চাটা কি ভালো হয়েছে গো। শরীরটা তো পুরো গরম হয়ে গেল। ঠিক বলেছো গো রত্নাদি। আর তাছাড়া আমি কদিন আগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ফ্রেন্ডদের সাথে পিকনিক করে আসলাম। আচ্ছা। এই না, আমাদেরও একদিন প্ল্যান করতে হবে গো। হ্যাঁ, বলো না তোমরা কবে যাবে, আমি কিন্তু রেডি। এই আমার হবে না গো, তোমরা জানোই তো, বলো আমি শ্বশুর শাশুড়িকে বাড়িতে একা রেখে না কোথাও যেতে পারি না। কেন গো, তোমার শ্বশুর শাশুড়ি তো ভালোই সুস্থ, হাঁটতে চলতেও পারে, একদিন বাড়িতে রেখে গেলে কি এমন অসুবিধা হবে? আর বলো না গো, কি যে জ্বালা আমার, সে একমাত্র আমিই জানি। সত্যি গো, এরা যেন বাড়ির বউকে বাইরে বেরোতে দেখলে যেন এদের গায়ে জ্বর আসে, সব সেম সব। কই, আমার শাশুড়ি মা তো আমাকে কিছুই বলে না। সবাই কি আর তোমার মতো ভাগ্য নিয়ে জন্মায়? আমি বাবা ঝাড়া হাত পা, যেখানে খুশি যাও, যা খুশি করো, কোনো টেনশন নেই। হ্যাঁ গো, তুমিই বেশ ভালো আছো। এই, কিছু ড্রিঙ্কস এর ব্যবস্থা করেছো না আমরা শুকনো মুখেই গল্প করে যাব? হ্যাঁ হ্যাঁ করেছি তো, দাঁড়াও আমি এক্ষুনি আনছি। সব ব্যবস্থা তো আমরাই করলাম, তুমি তো আর কিছুই করলে না। তোমরা জানোই তো, বলো আমি এসব এক্সট্রা কাজ করার সময় একদম পাই না। খালি সাজার সময় থাকে। কিছু বললে? না না, আমি তোমায় কিছু বলিনি। এসে গেছে ড্রিঙ্ক আর স্ন্যাক্স, এ নাও। এই নাও। অনেকদিন পর আমাদের পার্টিটা অবশেষে হলো বলো। এই সংসার আর শ্বশুর শাশুড়ি নিয়ে যেন আর সময়ই হয়ে ওঠে না।
যা বলেছো, ছেলে মেয়ের পড়াশোনা, বরের রাগ আর শাশুড়ির খোটা, এতেই আমাদের জীবন চলে যাচ্ছে। তোমরা জব করো, তোমাদের মতো তো আমি ঘরে বসে থাকতেই পারবো না। সত্যি কথা বলতে আমি না ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে খুব ভালোবাসি। আচ্ছা, দাঁড়াও, সবে তো কদিন হয়েছে বিয়ে, আর কটা বছর যাক, বাচ্চা কাচ্চা হোক, তারপরে বুঝবে সব খেলা। এই চলো না আমরা একটা গেম খেলি। কি খেলা যায় বলো তো? কি গো তোমরা এখানে এসে খেলবে খেলবে করছো, এসেছো যখন একটু গল্প টল্প করো। দেখো এই সানগ্লাসটা আমি নিয়েছি, এই সবে কদিন আগেই নিলাম, একদম ব্র্যান্ডেড। আর এই যে ওয়াচটা দেখছো না, এটা 3000 পড়েছে। আর এই যে ব্যাগটা, এটাও কদিন আগে নতুন নিয়েছি গো। কেমন হয়েছে বলো তো? ও ওয়াও, আমরা না তোমার জিনিসের প্রাইস শুনতে আসিনি, আমরা এখানে এনজয় করতে এসেছি, আমরা সেটাই করবো। হ্যাঁ আচ্ছা চলো আমরা বরঞ্চ একে অপরের মিমিক্রি করি। শিপ্রাদি, তুমি প্রথমে সুতোপাদির করো। ওকে ওকে, রেডি? এই জানো, শেফালির বর না বাইরে মনে হয় কারোর সাথে প্রেম প্রেম করে। আমি তো এই সেদিনই খবর পেলাম। হ্যাঁ, রোজ রাতে দেখি, রোজ রাত 2-2-2:30টার সময় না বাড়ি ফেরে। আমার দেখো দেখো সাদা মনে আমার কাদা নেই। আমি তো সেদিনকেই শেফালিকে বলেছি, দেখো নিজের বরকে কিন্তু একটু নজরে নজরে রেখো। আর তাছাড়া পুরো পাড়ার খবর আমার কাছেই থাকে। পাড়ায় কে কি করলো, কার মেয়ে কোথায় গেল, কার ছেলে মদ খেয়ে বাড়ি ফিরলো, কার বর ড্রিঙ্ক করে ফিরলো, কার বর রাতে ফিরলো, কে পালিয়ে গেল, সব খবর, এভরিথিং আমার কাছে, সব নিউজ থাকে। আর তাছাড়া আমি সবার কাছে একটু গসিপ না করলে না আমার ঠিক ভালোই লাগে না। একটু সবার কাছে চুগলি করবো, এইগুলো আমার ভীষণ ভালো লাগে, বাস। বাবা, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। এই তুমি কিছু মনে করোনি তো গো? না না, কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, এবার সুতোপাদি তুমি রানীকে করো। ঠিক আছে ঠিক আছে। এই জানো তো, এই ড্রেসটার আমাকে হাজবেন্ড বার্থডেতে গিফট করেছে। কেমন হয়েছে বলো তো? এই জানো এই জামাটার দাম কত? পুরো 4000। আর এই যে ব্যাগটা দেখছো, এটা না গুচি থেকে নেওয়া। হ্যাঁ, ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, আর এই যে আংটিটা দেখছো ডায়মন্ডের, এই তো নিউ ইয়ার আমাকে গিফট। আমার বর না গিফট ছাড়া কথাই বলে না, সব সময় গিফটের মধ্যে ঢুকিয়ে রেখে দেয় আমাকে। উফ, আর সত্যি কথা বলতে আমি না একদম ব্র্যান্ডেড ছাড়া ইউজ করতেই পারি না। কান ব্র্যান্ডেড, জামা ব্র্যান্ডেড, জুতো ব্র্যান্ডেড, ব্যাগ ব্র্যান্ডেড, এভরিথিং ব্র্যান্ডেড। আমি একদম অন্য কিছু ইউজ করতে পারি না। আমার আছে তাই আমি বলি, বেশ করি। তোমার মতো তো নয় সব জায়গায় চুগলি করে বেড়াই। কি আমি চুগলি করে বেড়াই? এই তুমি তুমি সবাইকে এরকম বলে বেড়াও তাই না? আমি আমি কাকে বলে বেড়াবো? তুমি যেটা করো আমি সেটাই বলেছি। এতে তো খেতে দেবার কি আছে? আমাকে বলা না, তুমি বলো। আমি যেটা সবাইকে দেখি সেটাই বলেছি। ও সেই জিনিসটাকে কি তোমরা কেন এত ঝগড়া করছো? তুমি আরে তুমি এর মধ্যে, হ্যাঁ বেশ করবো, তুমি আমার হয়ে কথা বলেছো তাই আমি তোমাকে বলেছি। না তুমি এটা হতেই পারে না, তুমি কেন বলবে? তুমি চুপ করো না। আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়া করছো কেন? ওটা তো জাস্ট একটা গেম।